আমার পয়গম্বর বললেন, ও সাইলাবা, আমার সাঈদকে নিয়ে যাও, আমার সাঈদের সাথে আমানতের খেয়ানত করো না। যতদিন পর্যন্ত তোমরা বাঁচিয়া থাকবা, তোমরা ভাই ভাই, আপন ভাইয়ের চাইতে আরো বেশি বড় ভাই। কারণ আমি পয়গম্বর তোমাদেরকে একত্রিত করে দিয়েছি। আমার পয়গম্বর একত্রিত করে দিলেন। আমার পয়গম্বর একত্রিত করে দেওয়ার পর আমার পয়গম্বর একত্রিত করে দিলেন। এখন তারা উভয়ে একত্রে বসবাস করে। কিছুদিন পর আমার পয়গম্বর জানায়া দিলেন, ও সাঈদ, আমার সাথে তোমার জিহাদের ময়দানে যেতে হবে, আমার সাথে তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে। চলো চলো, যুদ্ধের ময়দানে চলো। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওয়ানা। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়। বাড়িতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দেয়া বলে, ও সাইলাবা। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া বলে, ও সাইলাবা, আমি বাড়ি থেকে আমার পয়গম্বরের ডাকে যুদ্ধের ময়দানে যাই। বাড়ি তোমার কাছে আমানত, আমার বাড়ির পরিবার সব তোমার কাছে আমানত। ভাই, তুমি আমানত রক্ষা করো। আমি রাসূলের ডাকে সাড়া দিলাম। রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য রওয়ানা। আমার পয়গম্বরের ডাকে সাড়া দেয় সাঈদ ইবনে আব্দুর রহমান। বাড়ির মধ্যে সাইলাবা এবং তার স্ত্রী একা একা, কেউ নাই। এমন সময় শয়তানে ধোঁকা দেয়, এ সাইলাবা, কতদিন যাবত স্ত্রীর কাছে যাও না? যাও যাও যাও, দেখো তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অত্যন্ত সুন্দর সুশ্রী। যাও যাও যাও, মনের বাসনা পূর্ণ করো। শয়তান যখন এমন করে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকায় পড়িয়া এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে যাওয়ার পর তার হাতটা স্পর্শ করে। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলে, সাইলাবা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও মুসলমান, আজকে আমাদের সমাজে প্রকাশ্য গুনার চেয়ে গোপনীয় গুনাহ বেশি হয় কি হয় না? জোরে বলেন, হয় না? গোপনীয় গুনাহ, রাতের আধারে মোবাইলের গুনাহ হয় কি হয় না? রাতের আধারে মোবাইলের গুনাহ হয়। গোপনীয় গুনাহ অনেক অনেক অনেক। গোপনীয় গুনাহ হোক, প্রকাশ্যে গুনাহ হোক। প্রকাশ্যে গুনাহ মানুষের ভয়ে মানুষ করে না, ঠিক কিনা? মার ভয়ে করে না, বাবার ভয়ে করে না, সম্মান চলে যাবে এজন্য করে না, এলাকাবাসীর সামনে করে না, বন্ধু বান্ধবের সামনে করে না। আর গোপন গুনাহ কেউ দেখে না, কেউ দেখে না। ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও আমার ভাইয়েরা, ভালো করে শুনে নেন। আল্লাহর ভয় ছাড়া গোপন হোক প্রকাশ্যে হোক কোনো গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব না। আল্লাহর ভয় ছাড়া গোপনে হোক প্রকাশ্যে হোক, প্রকাশ্যে তো তাও বেঁচে থাকা যায়, যে এখানে আমার মুরব্বী আছে গুনাহ করলে দেখে ফেলবে, কিন্তু গোপনীয় গুনাহ আল্লাহর ভয় ছাড়া বেঁচে থাকা কোশ্চিনকালেও সম্ভব। এবার সাইলাবা যখন হাতটা ধরে ফেললেন, হাত ধরে ফেলার পর এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দেয়া বলে, তুমি আল্লাহকে ভয় করো সাইলাবা, আল্লাহর ভয় নাও।
আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায় নাও। এমন করে যখন সাইলাবাকে ডাক দিয়া বললেন, সাইলাবাকে এতটুকুন কথা বলার পর সাইলাবার অন্তরে এমন ভয় হয়, সাইলাবার ভিতরে এত কষ্ট পায়, সাইলাবা এক দৌড় দিয়ে ঘর থেকে বের হয়। এক দৌড় দিয়ে বের হইয়া এবার সাইলাবা পাগলের মতো দৌড়ায় আর ডাক দিয়া বলে, আমার কি ভুল হলো, আমার কি অন্যায় হলো, অপরাধ হলো, আমি কি অপরাধ করলাম, আমি আমানতের খিয়ানত করলাম, আমি আমার পয়গম্বরের কথার বিরুদ্ধাচরণ করলাম, না না না, আমার পয়গম্বরের কথার আমি কিভাবে আমি উত্তর দিব, আমি পয়গম্বরের সামনে কিভাবে দাঁড়াবো, আমার পয়গম্বর যদি জেনে যায় আমার পয়গম্বর আমাকে কি বলবে। এমন করে যখন সাইলাবা কান্না করে আর ডাক দিয়া বলে, আমার মালিক মাফ না করলে মালিকের কাছে ক্ষমা পাওয়া যাবে না, এমন করে মালিকের কাছে ক্ষমা চায়, তাওবা করে। দীর্ঘ 40 দিন পর আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়, দিয়ে বলে, সাইলাবা যাও, আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ও বান্দা, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না, অন্য কারো গোলামি করবা না। বান্দা, তোমার কাজ হলো আমি মালিকের ইবাদত করা। যখন যেই কাজের আদেশ আমি মালিক দিলাম, তখন ওই কাজ বান্দা তোমার জন্য করা হলো ফরজ। বান্দা, তুমি যদি আমি মালিকের কথা না মানো, তুমি যদি আমি মালিকের কথা না মানো, তুমি যদি আমি মালিকের আদেশ না মানো, ও বান্দা, দুনিয়ার মালিকের কথা না শুনলে, একবার কথা শুনবা না, দ্বিতীয়বার আবার বলবে সাবধান করে দিলাম, সাবধান। ও বান্দা শোনো, তুমি যদি না শোনো, আমার কোম্পানি থেকে, ফ্যাক্টরি থেকে, দোকান থেকে তোমাকে বের করে দিব, ঠিক কিনা? জোরে বলেন। বারংবার বলে সাবধান, উল্টাপাল্টা কাজ করিও না, উল্টাপাল্টা কাজের আমার কাছে কোনো দাম নাই। এমন করে দুনিয়ার মালিক একবার ওয়ার্নিং দিবে, তারপরেও দোকান থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিবে না। আবার দ্বিতীয়বার অন্যায় করলা, অপরাধ করলা, ঠিক মতো কাজ করলা না, আবার দ্বিতীয়বার তোমাকে ওয়ার্নিং দিবে, সাবধান, উল্টাপাল্টা কাজ করা যাবে না। যদি কাজ করো তাহলে আমার স্থানে তোমার কোনো জায়গা নাই। তোমার মতো আহাম্মক অকর্মা কর্মচারীকে দরকার নাই, বরঞ্চ আমার প্রতিষ্ঠান থেকে তোমাকে অবশ্যই বের করে দিব। একবার কথা শুনেন নাই, কিছু বলে নাই, দ্বিতীয়বার কথা শুনেন নাই, ওয়ার্নিং দিছে। এবার তৃতীয়বার ডাক দেয়া বলে, বেঈমান, আমার দরবারে তোমার মতো বেঈমানের জায়গা নাই, আমার দরবারে তোমার থাকতে হবে না, যাও রে যাও, আমার দরবার থেকে তুমি বের হও, আমার দরবার থেকে বের হইয়া তুমি তোমার রাস্তায় চলো, আমার কাজ করতে হবে না। দুনিয়ার মালিকের এটাই নিজাম, এটাই উদ্দেশ্য, এটাই লক্ষ্য। তোমার মতো কর্মচারীকে দিয়ে, তোমার মতো অকর্মাকে দিয়ে কাজ হবে না, সাথে সাথে তোমাকে বের করে দিবে, এক সেকেন্ডের জন্য তোমাকে রাখবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমার মালিকের নাফরমানি আমরা কত করি, আমার মালিকের সাথে গাদ্দারি আমরা কত করি। মালিক বলে বান্দা নামাজে আয়, মালিক বলে বান্দা রোজা কর, মালিক বলে বান্দা যাকাত দে,
মালিক বলে বান্দা আমার কাজ কর, আমার কাজ কর। তারপরেও আমরা মালিকের কাজ করি না, মালিকের হুকুম মানি না। তারপরেও আমার আল্লাহ কিছুই বলে না, কিছুই বলে না। আমার আল্লাহ বান্দাকে বারংবার ছাড় দেয়। ও বান্দা, তুমি এখন ইবাদত করো নাই, এখন আমল করো নাই, এখন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সামনে হয়তো তুমি আবার রাখবা, আবার করবা, আবার আমল করবা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে বান্দা জান্নাতে যাওয়ার দুইটা আমল। এক নাম্বার আমল, ইমানটা মজবুত বানায় নাও, ইমানটার উপরে মেহনত করো। তোমার ইমান যদি দুর্বল হয় তাহলে তোমার আমল দিয়া লাভ হবে না। একজন মানুষের হাত পা মাথা সব ঠিক আছে, শরীরটাও ঠিক আছে, কিন্তু প্রচন্ড রকমের দুর্বল। একটু বুঝে থাকলে জবাব দেন, ওই লোকটা কি ভারী ধরনের কোনো কাজ করতে পারবে? জোরে বলেন। একেবারে দুর্বল। পরিবারে একজন ব্যক্তির উপর ভরসা করে ওই দুর্বল ব্যক্তির উপর। বুঝে থাকলে জবাব দেন, দুর্বল ব্যক্তি কাজ করতে পারবে না, বাড়িতেও ঠিক মতো নিয়ম মাফিক চুলা জ্বলবে না। ঠিক কিনা? জোরে কর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুর্বল ইমানদার যদি ইমান দুর্বল হয় তাহলে ওই কবরের মধ্যে শাস্তি পাওয়া ছাড়া বিকল্প রাস্তা নাই। দুনিয়াতেও শাস্তি পাবা। ও বান্দা, দুর্বল ইমান নিয়ে তুমি যদি আমল করো, তোমার আমলে এত মনোযোগ আসবে না, তোমার আমল এত সুন্দর হবে না, বরঞ্চ তোমার বিভিন্ন পদে 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 সমস্যা পোহাতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এজন্যই তো মালিক বারংবার ডাক দে বলে, হে বান্দা, ইমানটারে মজবুত বানায় নাও, বানায় নাও, বানায় নাও। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার আমল করো। আমল বেশি আমল নয়, বরঞ্চ আমল যতটুকুন করবা ভালো ভালো আমল করো, নিয়মিত আমল করো, কন্টিনিউ আমল করো। একদিন নামাজে গেলা, এক সপ্তাহ তোমাকে নামাজে খুঁজে পাওয়া গেল না। ও বান্দা, ভালো করে শুনে নাও, এমন তুমি যদি মুসল্লি হও, তোমার এই নামাজের কোনো দাম নাই। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ পড়লেই সফলতা অর্জন করবা না। সূরা মুমিনুনের মধ্যে আমার মালিক ডাক দিয়া বলে, ও মুমিনগণ, দুনিয়ার সবাই তো সফলতা অর্জন করতে চায়, তোমরাও যদি সফলতা অর্জন করতে চাও তাহলে 7টা আমল করো। কয়টা আমল? জোরে বলেন, কয়টা? 7টা আমল যদি করতে পারো তোমরা দুনিয়াতেও সফল কাম। ও বান্দা, 7টা আমল যদি আমলের মতো করতে পারো, আমি মালিক ওয়াদা দিলাম রে গোলাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম।
এর মধ্যে এক নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার, তোমরা নামাজের মধ্যে বিনয় হও। কিসের মধ্যে বিনয়? আর একটু জোরে বলেন। নামাজের মধ্যে বিনয় হও। নামাজের মধ্যে কিভাবে বিনয় হবা? নামাজের মধ্যে মনোযোগী হও। নামাজটা ধ্যান খেয়ালের সাথে পড়ো। আমাদের নামাজের অবস্থায় এমন, নামাজে থাইকা আমরা দুনিয়ার সব জায়গা দিয়ে ঘুরি, চিন্তাও থাকে না। চার রাকাত নামাজের মধ্যে এক রাকাতেও আমার মালিকের ধ্যান খেয়াল থাকে না। ও বান্দা শুনে নাও, মালিকের ধ্যান খেয়াল না নিয়ে যদি নামাজ পড়ি না, তাহলে ভালো করে মনে রাখবা, তুমি নামাজ পড়তে পারো কিন্তু তোমার নামাজ মালিকের দরবারে কবুল হবে না। এজন্যই তো মালিক বলেন, নামাজ পড়লেই সফলতা অর্জন করবা না, বরঞ্চ নামাজের প্রতি যেমন যত্নশীল হতে হবে, নামাজের প্রতি তোমার বিনয়ও তেমন হতে হবে। নামাজের মধ্যে দাঁড়াইলা এমনভাবে বান্দা নামাজ পড়বা, তুমি এমনভাবে নামাজ পড়বা যেন মালিককে তুমি দেখতেছ। এতটুকুন তুমি যদি চিন্তা না করতে পারো, তাহলে এতটুকুন চিন্তা করবা, আমিও যদি মালিককে না দেখি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, নামাজ পড়লে সফলতা অর্জন হয় না। নামাজ কেমন ভাবে পড়তে হবে? নামাজ নামাজের মতো পড়তে হবে। বান্দা ফজরের আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন মসজিদের মাইকে আজান হয়, তখন আবার মুয়াজ্জিন আরেকটা শব্দ বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার আরেকটা শব্দ বলে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বলে কল্যাণের দিকে আসো, আল্লাহ বড় আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কেউ বড় না। আবার বলে ঘুমের চেয়ে নামাজ ভালো, তুমি এখনো আর ঘুমিয়ে থেকো না। ঠিক কিনা? আজান শুনি আছো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেছেন নবী মাদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মাদিনায়। সেই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? সে নবীর জন্য কি তোমার মায়া লাগে না? ওহে উম্মত, নামাজ কেনে পড়ো না? ওহে মানুষ, নামাজ কেন আসো না? এমন করে যখন ফজরের সময় আজান হয়, ইমানদার যারা, যাদের ভিতরে নামাজের গুরুত্ব আছে, যাদের ভিতরে নামাজের ভালোবাসা আছে, রাতে গভীর ঘুম তারা দেয় না, রাতে গভীর ঘুমে তারা যেতেও পারে না, বরঞ্চ রাতে একটু পর পর উঠে উঠে ফোনটা চেক করে, ঘড়ি দেখে, ঘড়ি কখন যেন মসজিদের মাইকে আজান হয়, আর ঘুমানো যাবে না। মসজিদের মাইকে আজান শেষ,
আযান শেষ হওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদে চলে যেতে হবে, মালিকের কদমে সেজদা দিতে হবে, নামাজের মতো পড়তে হবে। এমন করে আল্লাহর বান্দা রাতের মধ্যে ঘুমায় না, বারংবার ঘড়ি দেখে কখন যেন ফজরের আজান দেয়, কখন যেন আমি নামাজ পড়তে যাব। একটা মায়া থাকে অন্তরের মধ্যে। ফজরের নামাজ পড়লো আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পর এবার সারা দিন ফজরের পর থেকে জোহর পর্যন্ত কাজে লিপ্ত থাকে আর বারংবার কাজ করে আর ঘড়ি দেখে কখন যেন জোহরের আজান দিয়া দেয়। জোহরের আজান যখন হয়ে যায় তখন সাথে সাথে আল্লাহর বান্দা ওযু বানায় মসজিদে যায়, আল্লাহু আকবার। আবার জোহরের পর থেকে আসরের সময় পর্যন্ত আল্লাহর বান্দা অপেক্ষা করতে থাকে কখন যেন আসরের আজান দেয় আর কখন যেন আমি মসজিদে যাব। এমন করি আল্লাহর বান্দা সদা সর্বদা ঘড়ি দেখে আর অপেক্ষা করে। আবার আসরের নামাজ পড়ে, আসরের নামাজের পর আবার মাগরিব পর্যন্ত আল্লাহর বান্দা অপেক্ষা করে। মাগরিব পর্যন্ত অপেক্ষা করার পর আবার বারংবার ঘড়ি দেখে আর বলে কখন নামাজের আজান হয়, কখন যেন আজান দিবে। ওই আজানের অপেক্ষায় থাকে আর কখন মসজিদের মাইকে আজান হয় কানটা খাড়া করে রাখে আমার নামাজ যেন মিস না হয়। এমন করে বান্দা মাগরিবের নামাজ পড়ে। আবার মাগরিবের নামাজের পর আল্লাহর বান্দা এশারের নামাজ পর্যন্ত অপেক্ষা করে। এশারের নামাজের পর আবার আল্লাহর বান্দা ঘুমায়া যায়। এমন করে নামাজের জন্য কেমন যেন একটা মায়া, নামাজের জন্য কেমন যেন একটা ভালোবাসা, নামাজের জন্য কেমন যেন একটা মুহাব্বত। নামাজের জন্য এমন মায়া যদি হয়, দয়া যদি হয়, তাহলে মনে রাখবা তোমার অন্তরে নামাজের প্রতি একটা মায়া আছে, তোমার অন্তরে নামাজের প্রতি একটা দয়া আছে, তোমার অন্তরে নামাজের প্রতি একটা মোহাব্বত আছে। এমন যদি হয় তাহলে তোমার জীবনটা বড় ধন্য। আমার আল্লাহ যে বললেন, ও বান্দা নামাজের প্রতি যত্নবান হও, অবমূল্যায়ন করো না। এমন করে তুমি যখন নামাজের প্রতি যত্নবান হয়ে যাইবা, আমার মালিক বলবে, হে বান্দা আয় আয় আয়, আমার দরবার তোর জন্য খোলা। তুই যখনই আমার দরবারে আমার কাছে যা চাবি, আমি মালিক তোকে আমার গায়বী খাজানা থেকে সব ব্যবস্থা করে দিব। কারণ দুনিয়ার সরকারের যদি লোক হন, সরকার আপনাকে দেখাশোনা করবে কি করবে না? জোরে বলেন। যা লাগবে আপনাকে সব দিবে, কোনো টেনশন নাই। আমার যদি আপনি কর্মচারী হন, আপনার যা লাগবে সব আমি দিব। আমরাও যদি মালিকের গোলামির মতো গোলাম হয়, মালিকের আনুগত্য যদি আমরা ভালো করে করি, মালিক যা বলেছেন, যা করতে বলেছেন, আমি যদি মালিকের হুকুম আহকাম বিধানা বলি, মেনে সামনের দিকে আগায় যায়, আমার মালিক বলবে, বান্দা তুমি আমার গোলাম, অন্য কারো না। তুমি নামাজের সময় যখন দোকান বন্ধ করবা, তখন কেমন যেন অনেকগুলো কাস্টমার আসে, তারপরেও কাস্টমারগুলোকে ফিরায়া দাও, কাস্টমারগুলোর কাছে তুমি বিক্রি করো না। ও বান্দা শুনিয়া নাও, ওই যে তোমার কেমন যেন মনের মধ্যে একটা লসের চিন্তা থাকলো, তারপরেও আমি মালিকের ইবাদত তুমি ছাড়লা না, মালিকের নামাজ তুমি ছাড়লা না,
মালিকের হুকুম তুমি ছাড়লা না। এমন করে করে তুমি যদি আমি মালিকের ইবাদত করতেই থাকো, তোমার যতক্ষণ দোকান বন্ধ থাকলো মনে করলা তোমার কেমন যেন একটা লস হয়ে গেছে, লস হয়ে গেছে। ও বান্দা, তুমি টেনশন করিও না, আমি মালিকের গায়বী খাজানায় কোনো জিনিসের অভাব নাই। আমি মালিকের পক্ষ থেকে তোমাদের সব কিছু যদি ব্যবস্থা করিয়া দিই, তারপরে আমি মালিকের গায়বী খাজানা থেকে এক জাররা পরিমাণ কমবে না। জাররা কেমন? একটা কাপড় বা একটা গামছা ভিজিয়ে আপনি যখন একটু ঝাড়া দিবেন দেখবেন অনেকগুলো ছোট ছোট পানির ফোঁটা পড়ে, ঠিক কিনা? অনেকগুলো পানির কেমন যেন একটা ফুসকা পড়ে, ওইগুলার একটাকে বলা হয় জাররা। এর চেয়েও আরো কম এমন জাররা পরিমাণ আমার মালিকের দরবার থেকে কমবে না। ও বান্দা, তুমি চিন্তা করিও না। নামাজ পড়লে, ইবাদত করলে, আমল করলে মনে করো কাজে লস হয় না রে বান্দা, না না না, বরঞ্চ আমি মালিকের পক্ষ থেকে, গায়বী খাজানা থেকে আমি মালিক সব কিছুর ব্যবস্থা করিয়া দিই। ও বান্দা, নামাজ ঠিক মতো পড়ো না, তুমি তারপরেও গুনার কাজ করো, অন্যায় করো, অপরাধ করো। ও বান্দা, শুনিয়া নাও, অন্যায় অপরাধ তো তোমার মতো বান্দার দ্বারায় হবে, অপরাধ তো তোমার মতো বান্দার দ্বারায়, কথা বলিয়েন না, অপরাধ তো তোমার মতো বান্দার দ্বারায় হবে, অন্যায় তো তোমার মতো বান্দার দ্বারা হবে। ও বান্দা, ভালো করে শুনিয়া নাও, আমি মালিক তোমাদেরকে ডাক দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দে বলে, হে বান্দা, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা, আমি তোমাকে কতটা মহাব্বত করি জানো? আমি গোটা বিশ্বের মানুষদেরকে ডাক দেয়া বললাম, বান্দা, ও বান্দা, ইয়া ইবাদি, আমার বান্দার মধ্যে হিন্দু শামিল, আমার বান্দার মধ্যে বৌদ্ধ শামিল, আমার বান্দার মধ্যে খ্রিস্টানও শামিল, আমার বান্দার মধ্যে ইহুদিও শামিল। সবগুলো মানুষকে আমি আল্লাহ বানাইছি, অন্য কেউ বানাই নাই। তুমি মূর্তির পূজা করতে পারো, কোনো বাধা নাই। তুমি যীশু খ্রিস্টের ইবাদত করো, তাও কোনো বাধা নাই। গৌতম বুদ্ধের ইবাদত করো, তাও কোনো বাধা নাই। কিন্তু বান্দা, তোমাকে অন্য কেউ বানাই নাই। ও বান্দা, তোমাকে অন্য কেউ সৃষ্টি করে নাই, তোমাকে সৃষ্টি করলাম আমি একমাত্র মালিক আল্লাহ, আর অন্য কেউ না, অন্য কেউ না। ও বান্দা, আমি মালিক ডাক দিয়া বললাম, আসমান আমি বানাইলাম, আসমান আমি বানানোর পর তারপরেও আসমান আমার আসমান কোশ্চিন কালেও বলি নাই। আমি জমিন বানাইলাম, জমিন বানানোর পর আমার জমিন বলি নাই। আমি চন্দ্র বানাইলাম, চন্দ্র বানানোর পর আমার চন্দ্র কোশ্চিন কালেও বান্দা বলি নাই। সূর্যটাও বান্দা আমি বানাইলাম, সূর্য আমি বানানোর পর তারপরেও আমার সূর্য বলি নাই। এই দুনিয়াতে যা কিছু বানাইলাম সব বান্দা তোমার জন্য বানাইলাম, অন্য কারো জন্য না। ও বান্দা, সব বানাইলাম আমি, কিন্তু আমার বললাম না, কিন্তু বানাইলাম আমি বান্দা, তোমাকে অন্য কারো জন্য না। তোমাকে বানাইছি বান্দা একমাত্র আমি মালিকের ইবাদতের জন্য। কার ইবাদত? আর একটু জোরে বলেন, কার ইবাদত?
আল্লাহর ইবাদত। ও বান্দা, তুমি একমাত্র আমি মালিকের ইবাদত করবা, একমাত্র মালিকের গোলামি করবা, একমাত্র আমি মালিকের হুকুম মানবারে গোলাম। আমি মালিকের হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানবা না, আমি মালিকের আদেশ ছাড়া অন্য কারো আদেশ মানবা না। আমি মালিক যা যা পালন করতে বললাম রে গোলাম আমার, তাই তাই বান্দা তুমি পালন করিয়া নাও। ও বান্দা, তোমাকে দোকানদারির জন্য বানাই নাই, তোমাকে ব্যবসার জন্য বানাই নাই, তোমাকে ক্ষেত খামারের জন্য বানাই নাই। এখন প্রশ্ন হয়, হুজুর বানান নাই তো ঠিক আছে, বানাই নাই তো ঠিক আছে, কাজ না করলে তো পেটে ভাত যাবে না। আমার আল্লাহ বলছে বান্দা সারাদিন ইবাদত করতে হবে না, ইবাদতের সময় আছে, সময় মতো ইবাদত করো। তুমি সময় মতো নামাজ পড়ো, দিনে কিছুক্ষণ তুমি জিকির করো, আমার রসুলের সুন্নাত অনুযায়ী তোমার জীবনটাকে পরিচালনা করো। যখন আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের একমাত্র নবী, অন্য কেউ আমাদের নবী না। এমন করে যখন মালিককে একটা স্বীকৃতি দিয়া দিলাম, তখন থেকে যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পর ও মুসলমান, তুমি মনে করো এখন অন্য কারো ইবাদত করবা, অন্য কারো হুকুম পালন করবা, অন্য কারো আদেশ পালন করবা? না রে বান্দা, না না না, মালিকের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, মালিকের হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না, মালিকের আদেশ মানা ছাড়া অন্য কারো আদেশ মানা যাবে না। মালিকের আদেশ না মানিয়া বান্দা তুমি যদি অন্য কারো আদেশ মানিয়া নাও, ও বান্দা ভালো করে শুনে নাও, তুমি পরিপূর্ণ ইমানদার না, তুমি পরিপূর্ণ মুমিন না, ঠিক কিনা? আর 2 নাম্বার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে এবং প্রাণে বিশ্বাস করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী ছাড়া আর কোনো নবী নাই, আর কোনো রাসূল নাই। এখন তোমার মতো বান্দা উচিত হবে, এখন তোমার মতো বান্দার জন্য ওয়াজিব, এখন তোমার মতো বান্দার ফরজ, তুমি আমার রসুলের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানতে পারবা না, আমার রসুলের সুন্নাত ছাড়া অন্য কারো সুন্নত মানতে পারবা না। আমার রসুল যেভাবে শিখিয়ে গিয়েছেন, ও বান্দা তোমার কাজ হলো ওইভাবে আমল করা। তুমি যদি আমার রসুলের রেখে যাওয়া সুন্নতের উপর আমল করতে পারো, আমার মালিক তোমার সম্মান কমাবে না, বরঞ্চ বাড়ায় দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব ভালো করে মনে রাখবেন, সুন্নত মানলে সম্মান কমে না, সুন্নত মানলে সম্মান বাড়ায় দেয় কে? আর একটু জোরে বলেন, বাড়ায় দেয় কে? সুন্নত মানলে সম্মান কমে না, সুন্নত মানলে ইজ্জত কমে না, বরঞ্চ যত বেশি আমার রসুলের সুন্নত মেনে নিবারে গোলাম, তত বেশি সম্মান আমার মালিক আল্লাহ বাড়ায় দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য মালিক বলল বান্দা আমি মালিকের ইবাদত কর, আমি মালিকের হুকুম পালন কর, আমি মালিকের হুকুম ছাড়া অন্য কারো হুকুম পালন করিও না, আমি মালিকের আদেশ ছাড়া অন্য কারো আদেশ পালন করিও না। যদি অন্য কারো আদেশ পালন করতে পারো, কোনো বাধা নাই, আমি আল্লাহ বাধা দেব না। কিন্তু বান্দা সাবধান, সাবধান, একদিন না একদিন তোমার মতো অদম বান্দার কি
তো আমার কাছেই আসতে হবে। আমার রাস্তা ছাড়া তোমার বিকল্প কোনো রাস্তা নাই, আমার পথ ছাড়া তোমার বিকল্প কোনো পথ নাই। ও বান্দা, আমার পথে আসো, মৃত্যুর পরে এসে লাভ নাই। তখন হাজারবার আফসোস করবা, হাজারবার কান্না করবা, আর মালিককে ডাক দিয়া বলবা, আল্লাহ, আর একটা বারের জন্য আমাকে সুযোগ দাও, সুযোগ দাও, আর একটা বারের জন্য আমাকে ক্ষমা করে দাও। মালাকুল মউত যখন এসে যাবে, আর ক্ষমার কোনো রাস্তা থাকবে না, আর মাফ পাওয়ার কোনো রাস্তা থাকবে না। তখন যতই কান্না করবা, তোমার কান্না করা কোনো লাভে আসবে না, কাজে আসবে না। এজন্য আগে থেকেই মালিকের কাছে তওবা করো, আগে থেকেই আমার মালিকের কাছে ক্ষমা চাও, আগে থেকে আমার মালিকের কাছে মাফ চাও। মাফ চাওয়ার মতো চাইতে পারো, ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো। আমার মালিক বলে, বান্দা, ও বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বান্দা তুমি কত অন্যায় করছো, কত অপরাধ করছো। ডানে তাকাও, তারপরেও হাত দিয়ে গুনাহ, জবানটা দিয়েও তোমার গুনাহ, চক্ষুটা দিয়েও তোমার গুনাহ, পাটা দিয়া গুনার দিকে হেঁটে যাও, পাটা দিয়া তুমি গুনার কাজ করো, অন্তর দিয়া গুনার কাজ করো, মাথা দিয়া পর্যন্ত তুমি গুনার কাজ করে বেড়াও। ও বান্দা, শুনিয়া নাও, যতই অন্যায় করো না কেন, যতই অপরাধ করো না কেন, আমি মালিক ডাক দিও, বান্দা, الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই অন্যায়কারী হও, যতই অন্যায়কারিনী হও, যতই অন্যায় করো, যতই অপরাধ করো, বান্দা, আমি মালিকের দরওয়াজা বন্ধ না, আমি মালিকের দরবার সব সময় খোলা। আমি মালিকের কাছে বান্দা চাও, 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 আমি মালিকের গোলামি করো রে গোলাম। আমি মালিকের ইবাদত করতে পারো নাই, তারপরেও কোনো বাধা নাই। আমি মালিকের নামাজ পড়তে পারো নাই, তারপরেও কোনো বাধা নাই। আমি মালিকের হুকুম পালন করতে পারো নাই, তারপরেও কোনো বাধা নাই। তারপরেও আমি মালিক বান্দা ডাকি। তোমার মা তোমাকে এত মায়া করে, এত ভালোবাসে, এত মোহাব্বত করে, এত আদর করে, তুমি মার জন্য বড় পাগল। বাবা তোমাকে এত আদর করি, বাবার জন্য তুমি বড় পাগল। তোমার আত্মীয় স্বজন তোমাকে আদর করে, মোহাব্বত করে, তাদের জন্য তুমি বড় পাগল। ও বান্দা, শুনিয়া নাও, যতই পাগল থাকুক না কেন, আর যতই পাগল থাকো না কেন, দুনিয়াতে মার স্বার্থে আঘাত লাগলে মা তোমাকে চিনবে না, বাবার স্বার্থে আঘাত লাগলে বাবাও তোমাকে চিনবে না, স্ত্রীর স্বার্থে আঘাত লাগলে তোমাকে রেখে চলে যাবে, স্ত্রীও থাকবে না, স্ত্রীও চলে যাবে। বন্ধু বান্ধবীর স্বার্থে আঘাত লাগলে বন্ধু বান্ধব তোমার আশেপাশে, তাদেরকে খুঁজে পাবা না, তারাও তোমাকে ছেড়ে চলে যাবে। কারণ কি জানো, দুনিয়াতে আমি মালিক মাত্র এক ভাগ ভালোবাসা দিছি, মোহাব্বত দিছি। এক ভাগ ভালোবাসা পাইয়া তুমি তাদের জন্য পাগল হইলা, আবার স্বার্থে আঘাত লাগলে চলিয়াও গেলা। কিন্তু মালিক আমি আল্লাহর কাছে আরো 99 ভাগ ভালোবাসা রেখে দিলাম। আমি মালিক ওই 99 ভাগ ভালোবাসা দিয়া, ও বান্দা তোমাদেরকে ডাকি, বান্দা
ও বান্দা, কত আর অন্যায় করেছ রে গোলাম, কত আর অপরাধ করেছ। আমি মালিকের কাছে আয়, আমি মালিকের কাছে মাফ চা, আমি মালিকের কাছে ক্ষমা চা, আমি মালিকের দরবারে আয়। একবার যদি বান্দা তুমি বলতে পারো, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমার মতো অপরাধী দুনিয়াতে কেউ নাই, আমার মতো অন্যায়কারী দুনিয়াতে কেউ নাই, আমার মতো অপরাধীও দুনিয়াতে কেউ নাই। ও পর্দার আম্মা জানেরা, দিলটা নরম করে দেন, দেখেন জীবনের গুনার কথা স্মরণ করে নেন, মালিককে ডাক দিয়া বলেন, দুনিয়াতে এত কেউ আপন না, দুনিয়ার মায়ায় পড়িয়া আমরা মালিককে ভুলে যাই, দুনিয়ার মানুষের মায়ায় পড়িয়া আমরা মালিককে ভুলে যাই। মালিককে ভুলে গিয়া লাভ নাই, আমার মালিককে আপন, অন্য কেউ আপন না। দুনিয়াতেও আমার মালিক ছাড়া কেউ নাই, কেউ নাই। ওই পরকালে অন্ধকার কবরে আমার মালিক ছাড়া কেউ নাই। এখন যদি আমি মারা যাই, আমাকে ঘরের ভিতরে পর্যন্ত আমাকে ঢুকাবে না, ঘরের ভিতরে পর্যন্ত আমাকে প্রবেশ করাবে না। কারণ কি জানো? তোমার সন্তানগুলো বাবার লাশ দেখে ভয় পাবে। তোমার স্ত্রীকে এত আপন ভাবো, ওই স্ত্রীটাও তোমার লাশ দেখে ভয় পাবে। একা একা ঘরের ভিতরে থাকবে না, থাকবে না। এলাকার মানুষ ডাক দিয়া নিয়ে আসবি, ঘরের ভিতরে থাকতে আমার বড় ভয় হয়, ঘরের ভিতরে রাখার দরকার নাই। মসজিদ থেকে খাটিয়া নিয়ে আসো, ওই খাটিয়ার মধ্যে শুয়াইয়া দাও, ওই খাটিয়ার মধ্যে শুয়াইয়া দাও। সারা রাত বাহিরে ফেলে রাখো। এই শীতের মধ্যে আমাকে কিন্তু আর আপনাকে কিন্তু ঘরের ভিতরে ঢোকাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমার আল্লাহর বান্দাদেরকে তওবা করতে বলাতে তো ঠেকা পড়ে রয় নাই। তারপরেও কেন আমার আল্লাহ বান্দাদেরকে তওবার দিকে আহ্বান করে, বান্দাদেরকে নামাজের দিকে আহ্বান করে, বান্দাদেরকে আমল করতে বলে, ইমানটাকে মজবুত করতে বলে। আমার আল্লাহ কোনো একটা আদেশ একবার করলেই যথেষ্ট। আমার আল্লাহ শুধু এই নামাজের কথাই কোরআনের মধ্যে একবার বলে নাই, দুইবার বলে নাই, আল্লাহ ৬২ বা ৬৩ বার এই কোরআনের মধ্যে নামাজের কথা বলছে। ও বান্দা শুনে নাও, নামাজ না পড়লে, নামাজ না পড়লে তোমারই ক্ষতি। বান্দা আমি আল্লাহর নামাজ পড়লেও কোনো লাভ নাই, আমি আল্লাহর নামাজ না পড়লেও কোনো ক্ষতি নাই। কিন্তু বান্দা আমি তোমাদেরকে কেন বারংবার আমল করতে বলি, কেন বারংবার তাওবার দিকে আসতে বলি, কেন বারংবার মাফ চাইতে বলি রে গোলাম? ও বান্দা শুনিয়া নাও, শুনিয়া নাও। তুমি যদি ক্ষমা না চাও, তুমি যদি মাফ না চাও, তুমি যদি তওবা না করো, তোমার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জাহান্নামের আগুনে তোমার জ্বলতে হবে। দুনিয়াতে সামান্য রৌদ্রের আলো বান্দা তুমি সহ্য করতে পারো না, তোমার মতো দুর্বল বান্দা সামান্য রৌদ্রের আলোই সহ্য করতে পারে না। ও বান্দা, চৈত্র মাসের রৌদ্রের মধ্যে তোমাকে যদি 1 ঘন্টা টিনের চালের মধ্যে বেঁধে রাখা হয়, মনে হয় না, মনে হয় না 1 ঘন্টা পর তুমি আর দুনিয়াতে বেঁচে থাকবা। ওই রোদের আলোতে, টিনের গরমে মনে হয় তুমি 1 ঘন্টা পর দুনিয়া থেকে বিদায় নিবা। এই শীতের সময় তারপরেও 15 মিনিট 20 মিনিট রোদের মধ্যে বসে থাকা যায় না, বড় কষ্ট হয়। ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে বড় দুর্বল করে বানাইছি। আমি মালিক,
তোমাকে বড় অসহায় করে বানাইলাম। আমি জানি তোমার মতো দুর্বল বান্দা জাহান্নাম সহ্য করতে পারবে না, তোমার মতো দুর্বল বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না, পুলসিরাতের আযাব সহ্য করতে পারবে না, কবরের আযাব সহ্য করতে পারবে না। ও বান্দা শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমার মতো দুর্বল বান্দা আযাব সহ্য করতে পারবে না। মা তোমাকে কত আদর করে, বাবা তোমাকে কত আদর করে, মোহাব্বত করে। কারণ কি জানো? যে সমস্ত কাজের মধ্যে সন্তানের কষ্ট হয়, ওই সমস্ত কাজ সন্তানকে করতে দেয় না। মা বাবা ওই সমস্ত কাজ থেকে বাধা দেয়, ওই সমস্ত কাজের ধারের কাছেও যেতে দেয় না। আমার আল্লাহ বলে, ও বান্দা, তুমি অন্যায় অপরাধ যতই করো না কেন, তোমার মতো বান্দা কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা রাখে না, তোমার মতো বান্দা জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা রাখে না। ও বান্দা, বান্দা, এজন্যই তো আমি বারংবার তোমাদেরকে তাওবার দিকে আহ্বান করি, এজন্যই তো তোমাদেরকে বারংবার মাফের দিকে আহ্বান করি। ও বান্দা, তুমি যদি ক্ষমা চাও, তুমি যদি মাফ চাও, আমি মালিক তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনারও দরজায় রইলাম পরিয়া, আপনারও দরজায় রইলাম পরিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য সময় থাকতে আমাদের তাওবা করা লাগবে, সময় থাকতে আমাদের ক্ষমা চাওয়া লাগবে, মাফ চাওয়া লাগবে। অপরাধ যেহেতু হয়ে গিয়েছে, অন্যায় যেহেতু হয়ে গিয়েছে,
তওবা তওবার মতো করতে হবে। তওবার মধ্যে গাফলতি করা যাবে না, তওবার মধ্যে খামখেয়ালি করা যাবে না। ও বান্দা, তুমি অপেক্ষায় থাকো। মনে করো এখন যুবক মানুষ, এখনো অনেক সময় আছে তওবা করার, হয়তো আমি আরো অনেক দিন বেঁচে থাকবো। ও যুবক, ভালো করে তাকাইয়া দেখো, তোমার মতো যুবকই তো আজকে আশেপাশে বেশি মারা যায়। একটু সাবধান, মৃত্যুর কোনো বয়স নাই, এজন্য সাবধান। তোমার মৃত্যু অবশ্যই অবশ্যই আসবে। মৃত্যুর আগে তওবা করবা। আরো দেরি আছে, আরো দেরি আছে। এটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের প্ররোচনা। শয়তানের ধোঁকায় পড়িও না, শয়তানের ধোঁকায় চলিও না। তোমার ধ্বংস ছাড়া আর কিছু হবে না। শয়তানের ধোঁকায় না পড়ে, শয়তানের ধোঁকায় না চলে, বরঞ্চ মালিকের জন্য তওবার পথে ফিরে আসো। মালিকের জন্য তুমি ক্ষমা চাও, মালিকের জন্য তুমি মাফ চাও, মাফ চাও। আমার মালিক তোমাকে ক্ষমা করে দিবে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এজন্য ক্ষমা কেমন ভাবে চাইতে হবে? আমাদের ক্ষমা চাওয়া এমন ক্ষমা চাওয়া, এমন ক্ষমা চাওয়া, এখন তওবা করি, একটু পরে তওবার কোনো খবর থাকে না, থাকে না। অথচ জান্নাতি সাহাবী, প্রধান সাহাবী আমার পয়গম্বর, তার হুজরার মধ্যে বিশ্রাম নিচ্ছেন রাতের বেলায়। কেমন যেন কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এই কে কান্না করে? আমার পয়গম্বর হুজরা থেকে বের হয়ে গেলেন। হুজরা থেকে বের হওয়ার পর আমার পয়গম্বর খুঁজতে লাগলেন মসজিদে নববীর মধ্যে, কে কান্না করে, কে কান্না করে। তাকাইয়া দেখলেন অন্য কোনো সাহাবী না, সাহাবী না, অন্য কোনো সাহাবী না। তাহলে প্রশ্ন হয় কেন? এবার তাকাইয়া দেখলেন আবু বকর। সমস্ত নবীদের পরে যার মর্যাদা, আমার নবীর পরে যার মর্যাদা, আবু বকরকে আমার পয়গম্বর জান্নাতি ঘোষণা করেছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের টিকিট দিয়েছেন। আবু বকর কান্না করে। আমার পয়গম্বর জিজ্ঞেস করে, ও আবু বকর, কান্না করো কেন? জবাব দাও। আবু বকর বলি, জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়ে কান্না করি। আমার পয়গম্বর জানা দিল, তোমাকে তো জান্নাতি মেহমান করেছে, তারপরেও কান্নার কারণ কি? আবু বকর জবাব দেয়, জবাব দেয়, যে আল্লাহ আমাকে জান্নাতের মেহমান করেছেন, করেছেন, ওই আল্লাহ যদি আমার উপরে বেজার হয়, আল্লাহ জাহান্নামের মেহমান করতেও এক সেকেন্ড সময় নিবে না। আবু বকর কান্না করে, আবু বকর কান্না করে, উমার কান্না করে, আলীও কান্না করে, ওসমানও কান্না করে, জান্নাতি সমস্ত সাহাবীরা কান্না করে, কান্না করে। প্রশ্ন হয়, কান্না করো কেন? কয়, আমাদের যে আমল, আমাদের যে হালত, আল্লাহ যদি দয়া করিয়া মায়া করিয়া জান্নাত দিছে, আবার যদি আল্লাহ জাহান্নাম দিয়ে দেয়, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো
না, ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, ওই জাহান্নামের আগুন এই ভয়ে কান্না করি আর মালিকের কাছে পানা চাই, মালিকের কাছে তওবা করি। দুনিয়ার সামান্য আগুন, তারপরেও 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। কারণ কি জানো? কারণ হলো একটাই, দুনিয়ার মতো নরমাল আগুন আমরা সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন আরো ভয়ঙ্কর আগুন। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, বরঞ্চ আমাদের তওবা করা লাগবে, মাফ পাওয়া লাগবে, মাফ চাওয়া লাগবে। মাফ পাওয়ার মতো যদি মাফ পায়, মাফ চাওয়ার মতো যদি মাফ চায়, আমার মালিক যদি একবার আমার উপরে রাজি হয়, খুশি হয়, আমার মালিক জান্নাতের মেহমান বানায়া দিবে। মাফ চেয়েছিলেন কেমন করে, তওবা করেছিলেন কেমন করে? আমার পয়গম্বর সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সাইলাবাতুল আনসারী, এই দুইজনকে আমার পয়গম্বর বললেন, যাও যাও যাও, তোমরা আজ থেকে ভাই ভাই কারো আমানতের খেয়ানত করবা না। আমরা ভাইরা ভাইরা আমানতের খেয়ানত আছে না নাই? জোরে বলেন। আমানতের খেয়ানতের অভাব নাই। বড় ভাই প্রতাপশালী ছোট ভাইদেরকে ঠকায় কি ঠকায় না? আবার বড় ভাই অশিক্ষিত ছোট ভাইদেরকে লেখাপড়া করাতে করাতে, কাজ করতে করতে এখন ভাই আর কিছুই করতে পারে নাই। ভাইরা সব শিক্ষিত, এখন বড় ভাইকে ছোট ভাইরা ঠকায় কি ঠকায় না? ঠকায়। আমার পয়গম্বর বললেন, ও সাইলাবা, আমার সাঈদকে নিয়ে যাও, নিয়ে যাও, আমার সাঈদের সাথে আমানতের খেয়ানত করো না। যতদিন পর্যন্ত তোমরা বাঁচিয়া থাকবা, তোমরা ভাই ভাই, আপন ভাইয়ের চাইতেও আরো বেশি বড় ভাই। কারণ আমি পয়গম্বর তোমাদেরকে একত্রিত করে দিয়েছি। আমার পয়গম্বর একত্রিত করে দিলেন। আমার পয়গম্বর একত্রিত করে দেওয়ার পর আমার পয়গম্বর একত্রিত করে দিলেন। এখন তারা উভয়ে একত্রে বসবাস করে। কিছুদিন পর আমার পয়গম্বর জানায়া দিলেন, ও সাঈদ, আমার সাথে তোমার জিহাদের ময়দানে যেতে হবে, আমার সাথে তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে। চলো চলো, যুদ্ধের ময়দানে চলো। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওয়ানা রওয়ানা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়। বাড়িতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দেয়া বলে, ও সাইলাবা। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া বলে, ও সাইলাবা, আমি বাড়ি থেকে আমার পয়গম্বরের ডাকে যুদ্ধের ময়দানে যাই। বাড়ি তোমার কাছে আমানত, আমার বাড়ির পরিবার সব তোমার কাছে আমানত। ভাই, তুমি আমানত রক্ষা করো। আমি রাসূলের ডাকে সাড়া দিলাম। রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য রওয়ানা। আমার পয়গম্বরের ডাকে সাড়া দেয় সাঈদ ইবনে আব্দুর রহমান। বাড়ির মধ্যে সাইলাবা এবং তার স্ত্রী একা একা, কেউ নাই। এমন সময় শয়তানে ধোঁকা দেয়, এ সাইলাবা, কতদিন যাবত স্ত্রীর কাছে যাও না? যাও যাও যাও, দেখো তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অত্যন্ত সুন্দর সুশ্রী। যাও যাও যাও, মনের বাসনা পূর্ণ করো। শয়তান যখন এমন করে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকায় পড়িয়া এবার
সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে যাওয়ার পর তার হাতটা স্পর্শ করে। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলে, সাইলাবা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও মুসলমান, আজকে আমাদের সমাজে প্রকাশ্য গুনার চেয়ে গোপনীয় গুনাহ বেশি হয় কি হয় না? জোরে বলেন, হয় না? গোপনীয় গুনাহ, রাতের আধারে মোবাইলের গুনাহ হয় কি হয় না? রাতের আধারে মোবাইলের গুনাহ হয়। গোপনীয় গুনাহ অনেক অনেক অনেক। গোপনীয় গুনাহ হোক, প্রকাশ্যে গুনাহ হোক। প্রকাশ্যে গুনাহ মানুষের ভয়ে মানুষ করে না, ঠিক কিনা? মার ভয়ে করে না, বাবার ভয়ে করে না, সম্মান চলে যাবে এজন্য করে না, এলাকাবাসীর সামনে করে না, বন্ধু বান্ধবের সামনে করে না। আর গোপন গুনাহ কেউ দেখে না, কেউ দেখে না। ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও আমার ভাইয়েরা, ভালো করে শুনে নেন, আল্লাহর ভয় ছাড়া গোপন হোক প্রকাশ্যে হোক কোনো গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব না। আল্লাহর ভয় ছাড়া গোপনে হোক প্রকাশ্যে হোক, প্রকাশ্যে তো তাও বেঁচে থাকা যায়, যে এখানে আমার মুরব্বী আছে গুনাহ করলে দেখে ফেলবে, কিন্তু গোপনীয় গুনাহ আল্লাহর ভয় ছাড়া বেঁচে থাকা কোশ্চিনকালেও সম্ভব সম্ভব। এবার সাইলাবা যখন হাতটা ধরে ফেললেন, হাত ধরে ফেলার পর এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দেয়া বলে, তুমি আল্লাহকে ভয় করো সাইলাবা, আল্লাহর ভয় নাও, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায় নাও। এমন করে যখন সাইলাবাকে ডাক দিয়া বললেন, সাইলাবাকে এতটুকুন কথা বলার পর সাইলাবার অন্তরে এমন ভয় হয়, ভয় হয়, সাইলাবার ভিতরে এত কষ্ট পায়, সাইলাবা এক দৌড় দিয়ে ঘর থেকে বের হয়। এক দৌড় দিয়ে বের হইয়া এবার সাইলাবা পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, আর ডাক দিয়া বলে, আমার কি ভুল হলো, আমার কি অন্যায় হলো, অপরাধ হলো, আমি কি অপরাধ করলাম, আমি আমানতের খিয়ানত করলাম, আমি আমার পয়গম্বরের কথার বিরুদ্ধাচরণ করলাম, না না না, আমার পয়গম্বরের কথার আমি কিভাবে আমি উত্তর দিব, আমি পয়গম্বরের সামনে কিভাবে দাঁড়াবো, আমার পয়গম্বর যদি জেনে যায়, জেনে যায়, আমার পয়গম্বর আমাকে কি বলবে। এমন করে যখন সাইলাবা কান্না করে আর ডাক দিয়া বলে, আমার মালিক মাফ না করলে মালিকের কাছে ক্ষমা পাওয়া যাবে না, এমন করে মালিকের কাছে ক্ষমা চায়, তাওবা করে। দীর্ঘ 40 দিন পর আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়, আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে বলে, সাইলাবা যাও যাও যাও, আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। মালিকের কাছে তওবা করলে, ক্ষমা চাইলে মালিক মাফ করবে না? কারণ আল্লাহই তো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি মালিক তোমাদেরকে মাফ করে দিব।